নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমি মাংসের একটি অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। ঘরে যদি খুবই অল্প চিকেন থেকে যায় তাহলে তো কার মুখে দেবো না ভেবেই দিশারা পাওয়া যায় না। তাই আমি অল্প চিকেন দিয়ে বানিয়ে নিলাম নতুন একটি রেসিপি। আমার ফ্রিজের মধ্যে 7-8 পিস মতো চিকেন ছিল, সেগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে আদা, রসুন, পেঁয়াজ, নুন, হলুদ, ভিনিগার দিয়ে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখুন, এটা আমার ম্যারিনেট করে রাখার পরের অবস্থাটা। দেখুন, প্রত্যেকটা পিস আপনাকে দেখাচ্ছি কারণ ছোটো ছোটো করে আমি কেটেছি পিসগুলো। এবারে এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দেবো। একটু দোকানের স্টাইলে ফাটাবার চেষ্টা করলাম। দেখুন, চেষ্টা করতে গিয়ে খোলাটাই পড়ে গেল। যাই হোক, তুলে নিয়েছি খোলাটা। এবার এই ডিমটা দিলাম আর এর মধ্যে আমি 2 থেকে আড়াই চামচ মতো বেসন দেবো। বেসন দিয়ে পুরো চিকেনগুলো একটু ভালো মতো মেখে নেবো। মেখে নিয়ে সব চিকেনগুলোই একসাথে কড়াইতে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেবো, করে তারপরে এটা গ্রেভি বানাবো। দেখুন, আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি, মানে বেসন দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, এই চিকেনের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। কারণ কি, এই রেসিপিটা খেতে এতটাই সুন্দর হয়, আর একঘেয়ে রেসিপি সবসময় তো খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম ট্রাই করলাম। ওটা মেখে কিছুক্ষণ রাখলাম আর এদিকে একটা বাটিতে জল নিয়ে আমি এই চিকেনের মধ্যে ব্যবহার করব কিছু সবজি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এগুলো একটু ধুয়ে নিলাম। ক্যাপসিকাম, টমেটোটাও আগে ধুয়ে নিলাম। আর এদিকে চিকেনগুলো আমি সবগুলোই একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এপিট ওপিট একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো। জাস্ট হালকা একটু লালচে লালচে হলেই হবে, বেশি কড়া করে ভাজার দরকার নেই। দেখুন, আমার মোটামুটি প্রত্যেকটা চিকেনই আমার দেওয়া হয়ে গেছে। এদিকে এইগুলো ভাজা হতে থাকবে আর ওদিকে আমি সবজিটা কেটে নেব। দেখুন, এটা দেখতে যতটা ভালো লাগছে, এটা খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি সবার আগে। পেঁয়াজটা কিন্তু বেশি কুচি কুচি করবো না, এই একটু বড় বড় করেই কাটলাম, এরমভাবে ডুমো ডুমো করে কেটে নিলাম। আর টমেটোটা ঠিক ওরমভাবে কাটবো। টমেটোর ভেতরে বীজটা আমি ফেলে দেবো, ফেলে দিয়ে তারপর টমেটোটাকে আমি পিস পিস করব। চিকেনের রেসিপিটা বন্ধুরা গরম গরম ভাতের সাথে অথবা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে কিন্তু অপূর্ব লাগে। আর ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে এটা খেতে। অনুরোধ করব, একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আমি একই রকমভাবে ক্যাপসিকামটাও কেটে নিচ্ছি। অনুরোধ করব, ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ না করে পুরোটি দেখব, এই আশা নিয়ে ভিডিওটি আমি শুরু করেছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটি যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। অনুরোধ করব, এভাবেই পাশে থাকবেন, আমি সকলের পাশে আছি। আর ভিডিওটি শেয়ার করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আমি অবশ্যই আপনাদের সকলের সাথে আছি। দেখুন, আপনার সাথে গল্প করতে করতে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে আর চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটা লালচে লালচে রং এসছে। এবারই কিন্তু আমি চিকেনগুলো তুলে নেবো বন্ধুরা। দেখুন, প্রত্যেকটা চিকেনই আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। একটু অন্যরকমভাবে চিকেন করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, মন্দ লাগে না খেতে। দেখুন, প্রত্যেকটা চিকেন আমি তুলে নিচ্ছি। চিকেন তুলে নেওয়ার পর কড়াইতে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন। রসুন আমি এখানে 10 থেকে 12 কোয়া রসুন কুচিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাও আমি প্রায় 9-10 খানা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। অবশ্যই আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন ঝালটা। আমার মেয়ে যেহেতু একটু বড় হচ্ছে, অল্প অল্প ঝাল একটু খাই, লঙ্কাগুলি তো খুব একটা বেশি ঝাল নেই, তাই একটু বেশি করেই দিয়েছি। রসুনটা আর লঙ্কাটা একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, দেখুন সবই আমার কাটা হয়ে গেছে। এইগুলো আবার একটা একটা করে ভেজে নেবো। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে হালকা একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা করব, যাতে একটু ক্যাপসিকামটা একটু ভাজা ভাজা হয়ে যায়। দিয়ে দিলাম ক্যাপসিকামটা একটু হালকা আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজটা। এই রান্নাটা বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায়,
রান্না করতে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট সময় লাগে, মানে মাংসটা সেদ্ধ হতে যেটুকু সময়। আর এটা খেতে এতটাই সুন্দর হয়েছিল বলার মতো না, দুর্দান্ত হয়েছিল খেতে। দেখুন ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম সবই মোটামুটি একরকমভাবেই কেটেছি, যাতে একটু তাড়াতাড়ি এটা হয়ে যায়, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ক্যাপসিকাম টমেটো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েও যায়। এগুলো দিয়ে একটু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই একটু বুঝে দেবেন, যাতে বেশি নুন কাটা না হয়ে যায়। অল্প একটু নুন দিয়ে দেবো, আর দেবো খুবই অল্প একটু হলুদ। দিয়ে এই সবজিগুলো ভালো মতো ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের কমেন্টে অনেক বেশি উৎসাহিত হই এটা জেনে যে আপনাদের ভালো লাগছে আমার রেসিপিগুলো। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো। ভেজে রাখা চিকেনগুলো বাটির মধ্যে যেটুকু তেল ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনের সাথে সবজিগুলো খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। এর মধ্যে মশলা বলতে সেরকম কিছুই পড়ে না। গুঁড়ো মশলা বলতে নুন, হলুদ আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমি একটুখানি সসের ব্যবহার করব, যাতে এটা অনেকটা স্পাইসি হয় খেতে, আর একটু গ্রেভি গ্রেভি হয়। দেখুন সবজিটা দিয়ে খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে খুব ভালো মতো সবজিগুলো মজে যায়, আর মাংসের রসটাও যাতে সবজির মধ্যে যায়। দেখুন খুব ভালো মতো এটা আমার মেশানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো প্রথমে সয়া সস। সয়া সস আমি 1 চামচ মতো দেবো। 1 চামচ মতো সয়া সস দিলাম এর মধ্যে। 1 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। আর টমেটো সস দেবো একটু বেশি করে। টমেটো সসটা আমি এখানে 4 থেকে 5 চামচ মতো দিয়েছিলাম, যাতে একটু গ্রেভি গ্রেভি খেতে হয়। আমি জলেরও ব্যবহার করেছি, কিন্তু খুবই সামান্য জলে ব্যবহার করেছি। প্রথমে সসগুলো খুব ভালো মতো চিকেন আর সবজির সাথে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে দেখবো চিকেন আর সবজির সঙ্গে যখন আমার সসটা মিশে গেছে, তখন আমি এর মধ্যে অল্প একটু জল দেবো। তার আগে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখেছিলাম, যাতে খুব সুন্দরভাবে আর কি সবজির সাথে সসগুলো চিকেনগুলো যাতে খুব সুন্দরভাবে যাতে কষে যায়। তারপরে এর মধ্যে আমি জল দিচ্ছি। জলটা আমি খুবই অল্প দেবো। ধরুন এই ছোটো যে চায়ের কাপগুলো হয়, ছোটো চায়ের কাপের হাফ কাপেরও কম দিয়েছি আমি জল, যেহেতু এটা আমি গ্রেভি গ্রেভি করবো, বেশি ঝোলঝোল করবো না। অল্প একটু জল দিয়ে একটু এপাশে ভালো মতো নাড়াচাড়া করে এটা আমি মিনিট 5 মতো ঢেকে রাখবো, যাতে চিকেনটা যেটুকু বাকি আছে সেটুকু যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন কিছুক্ষণ পর যখন ঢাকনাটা খুললাম, খুব ভালোভাবে এটা আমার রেডি হয়ে গেছে। এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আর কিছু দেওয়ার নেই। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে নেব সার্ভিং প্লেটের মধ্যে। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। লাস্টে আমি এর মধ্যে একটু সাদা তিল দিয়ে, একটু যা সাজাবার জন্য সাদা তিল দিয়েছি, দিয়ে পরিবেশন করব। এটা আমি রাত্রিবেলা গরম গরম পরোটার সাথে খেয়েছি। আপনারা গরম গরম রুটি বা লুচি বা নানের সাথে পরিবেশন করতে পারেন। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।